আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে আমরা আগামী 24 ঘন্টা সময় দিব। এই 24 ঘন্টা সময়ের মধ্যে যদি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্তৃপক্ষ আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় সরাসরি এসে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ না করেন, তাহলে আমরা এই আন্দোলনকে আরও বড় আন্দোলনে রূপান্তরিত করব। সেটা এমনও হতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যেই বরিশালের রুট রয়েছে, এই রুট আমরা বরিশাল ব্লকেড নামে পরিপূর্ণভাবে বন্ধ করে দিব এবং তৎপরবর্তী কর্মসূচি আমরা প্রয়োজনে অনশনের দিকে ধাবিত হব। কিন্তু আমরা বিশ্বাস করি 24 ঘন্টার মধ্যে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কোনো প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই 34 দিন ধরে চলমান আন্দোলনকারীদের সাথে দেখা করবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে জানে, তাদের দাবি তারা মেনে না পর্যন্ত রাজপথে থেকেছে, এরকম বহু নজির বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আছে। আমি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের যে যৌক্তিক 3 দফা দাবি, 1 নম্বর দাবি অবকাঠামোগত উন্নয়ন। আপনারা দেখতে পাবেন আজকে 14 বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল সময় হওয়া সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ফেজের যে কাজ হয়েছে, এর পরবর্তী সময় এখন পর্যন্ত একটা ইট বরিশাল বিশ্ববিদ্যালয় হয় নাই। আমি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের যে অবকাঠামোগত উন্নয়নের যে দাবিটি ছিল, বিশ্ববিদ্যালয়ের 2য় ফেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য যে ফিজিবিলিটি টেস্টের বাজেট পাস হয়েছে, আমরা প্রতিবার দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা আমাদের যে ইউজিসির প্রশাসন যারা আছেন, তারা শুধু আমাদেরকে নামমাত্র এই ফিজিবিলিটি টেস্টের একটি কপি আমাদেরকে ধরিয়ে দেন। বাস্তবিক অর্থে আমরা কোনো ধরনের কাজ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত দেখি নাই। তাই বলতে চাই, আগামী 3 মাসের মধ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ফিজিবিলিটি টেস্টের সকল ধরনের কাজ শেষ করতে হবে। যদি 3 মাসের মধ্যে আমাদের ফিজিবিলিটি টেস্টের কাজের একটি ম্যাপ আমাদেরকে না দেখানো হয়, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব জোরের সাথে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো মূল্যেই হোক না কেন এই দাবি আমরা বাস্তবায়ন করে নেব। এরপর আমাদের যে 2য় দাবি ছিল জমি অধিগ্রহণ। আপনারা সকলে অবগত আছেন, 150 একর জমির যে রূপরেখা বা যে কার্যকলাপ আছে সেগুলো কিন্তু অনেক আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু কোনো এক কারণে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিংবা ইউজিসি কর্তৃপক্ষ যারা আছেন, তারা আমাদেরকে বাস্তবিক অর্থে সেই জমি অধিগ্রহণ করে এখন পর্যন্ত দেননি। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আমাদের যে 200 একর জমির দাবি আমরা করতেছি, তার 50 একর দেওয়া হলো, যে 150 একর যে জমি আমাদেরকে দেওয়ার কথা, সেই 150 একর জমি আমাদেরকে খুব স্বল্প সময়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের যে 3 নম্বর দাবি ছিল পরিবহন সংকট বা পরিবহন ব্যবস্থার উন্নতি, স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য শতভাগ পরিবহন নিশ্চিত করতে হবে। তাতে 20টা হোক, 25টা হোক কিংবা 50টা হোক, যতগুলোই বাস লাগুক না কেন, আমরা চাই সম্পূর্ণ শিক্ষার্থীরা পরিবহন ব্যবস্থা গ্রহণ করবে। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নিশ্চয়তা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করার জন্য কঠোর অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যেতে বাধ্য হব। কতদিনের ভিতরে আমাদেরকে সেই বাসগুলো কিংবা সম্পূর্ণ রূপরেখা তারা দিতে পারবে, সেই রকম একটি ম্যাপ আমাদেরকে যদি না দেওয়া হয় এবং যতক্ষণ পর্যন্ত না দিবে, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ততদিন পর্যন্ত এই রাজপথে থাকব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে যাব।